সন্তান মায়ের সাথে, আপনারা যারা বড় হয়েছেন বা ছোট, আমাদেরকে হুকুম বেশি করে কে, মা না বাবা? বাথরুমে গেলেও মার কিছু ইনস্ট্রাকশন থাকে না? বাপ তো অত বলে না। এবং আচ্ছা বলেন তো, আমরা ছোট থেকে হুকুম অমান্য করছি কার বেশি, মার না বাপের? এখন একটা ছেলে মায়ের কথা শোনে না, অনেকই কথা শোনে না, কোনোটা শোনে, 12 আনা শোনে না, 4 আনা শোনে, কিন্তু মার সাথে বেয়াদবি করে, আবার একটু পরেই মার কাছে যায়। বেয়াদবি করার পরে মনটা খারাপ হয়, মার আশেপাশে ঘোরে, মার যে আঁচলটা ধরে মার কাছে বসে, অথবা মার কাছে মাপ চায়। মা তো বোঝে, মা হাত বোলাই দেয়, বাবা কি আছে। এ হলো একটা ছেলে যে মার কথা অমান্যও করে, আবার মার কাছে যে আদরও নেয়, মা পৌঁছায়। আর একটা ছেলে, সেও মার কথা অমান্য করে, কিন্তু সে জানে মা যতই রাগ করুক, আমার বড় ভাই মায়ের কাছে উকিল আছে। কথা বোঝেন? বড় ভাই মায়ের কাছে উকিল আছে। বড় ভাই বললে মা আর আমার মারতে পারবে না, কাজে ও মার সাথে অবাধ্যতা করে, কিন্তু মার কাছে কখনো যায় না, মার আদর নেয় না। ও জানে বড় ভাই ঠিক করে দেবে। এই দুই সন্তানের ভিতরে মায়ের আদর, মায়ের মমতা বেশি কে পায়? কে? প্রথম জন না? আল্লাহর বান্দা গুনাহ করে, আল্লাহর কাছে তওবা করে, গুনাহ করে, আল্লাহর কাছে তওবা করে, গুনাহ করতে করতে তওবা করতে করতে ও আল্লাহর ওলি হয়ে যায়। কিন্তু বান্দা যখন মনে করে কেউ আমাকে তরাই নেবে, ঈসা নবী ওকালতি করে দেবে, উকিল হয়ে যাবে, তখন ও আর তওবা করে না। ও গুনাহ করে আর ঈসা মসজিদ দিকে খেয়াল রাখে, গুনাহ করে আর ঈসা মসজিদ দিকে খেয়াল রাখে। গুনাহ করতে করতে ও মানবতা হারিয়ে পশুতে পরিণত হয়ে যায়। যখনই কেউ মনে করে কেউ, সবাই জানে যে আল্লাহ সব দেখছে, যখন মনে করে যে কেউ আমার আল্লাহ মাফ না করলেও আল্লাহ যতই দেখুক, ঈসা নবী অমক অলি বলে দিলে আল্লাহ আমাকে ছেড়ে দিতে বাধ্য থাকবে, কেউ আমাকে তরাই নিতে পারবে, এই রকম বিশ্বাস আসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি যেমন মুশরিক হয়ে যায়, ওই ব্যক্তি তখন দুর্নীতিবাজ হয়ে যায়। ও আল্লাহর ইবাদত কিছু করে, কিন্তু ও খুন করে, ফাঁকি দেয়, লুটপাট করে, হারাম উপার্জন করে, আর খেয়াল রাখে আমি যতই অন্যায় করি অমুক আমাকে তরায়ে নেবে। আর এই বিশ্বাসটাই আরবদের ভিতরে আসছিল, যে জন্য আমরা প্রথমে প্রশ্নটা করেছিলাম, আরবের কাফেরেরা আল্লাহকে মানতো, আল্লাহকে এক মানতো, কোরআনে অনেক জায়গায় আছে আল্লাহর ইবাদত করত, কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সেইটা মানতো না। তারা বিশ্বাস করত আল্লাহ এক, আল্লাহর ইবাদত করতে হবে। তবে তারা বলতো আল্লাহর জিনিস আল্লাহকে দাও, তবে আল্লাহর কাছ থেকে কিছু পেতে গেলে তুমি ডাইরেক্ট আল্লাহকে ডাকলে পাবে না, আল্লাহর যারা প্রিয় তাদের মাধ্যমে যেতে হবে। যেমন একজন রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর কাছে, ডিসি, এসপির কাছে তুমি ডাইরেক্ট যেতে পারো না, কোনো একজন ডিসি, এসপির প্রিয় ব্যক্তির মাধ্যমে গেলে সে তোমাকে অনার করবে। ঠিক তেমনি আল্লাহর কাছে তোমার মতো গুনাহগার ডাইরেক্ট চাইলে পাবে না। তুমি যদি আল্লাহর মাহবুব বান্দা ইব্রাহিম, ইসমাইল, ইয়াগুস, ইয়াউক, সুয়ানাস এদের মাধ্যমে যাও, তাহলে আল্লাহ তোমার কথা শুনবে। এই মাধ্যম বলে যাদের তারা মানতেন, তাদের নামে মানত করতেন, তাদেরকে সাজদা করতেন, তাদের মূর্তি বানাতেন, তাদের মাজারে চলে যেতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়াগুস, ইয়াউক, সুয়ানাস তাদের ভক্তি করতে হবে, ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা তাদের ভক্তি করতে হবে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কিন্তু ইবাদত বন্দেগী হবে একমাত্র কার? চাওয়া পাওয়া হবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবু জেহেল বলল, বেটা বেয়াদব, আল্লাহর নবী ওলিদের মানে না। আমরা এতদিন ধরে ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, ইয়াগুস, ইয়াউক, সুয়ানাস এদের কাছে বন্দনা করে এদের মাধ্যমে আল্লাহ আমাদের সব দেয়, আর এখন ও বলে যে আল্লাহর ওলিদের সাথে নাকি বেয়াদবি করতে হবে, ওদের ধর আর মার। কথা বোঝেন? এই কারণে তারা সব মানা, লা রব্বা ইল্লাল্লাহ মানার পরও লা ইলাহা ইল্লাল্লাহ মানল না।